সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ যদি আপনি শুনতে পান আপনিও রেগে যাবেন। রাসূল বলছেন, সামনে বসো। সামনে বসায়া দিলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি জাহিলি যুগে, যে গুনাহগুলো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। কি গুনাহ করেছে বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাপ করেছে, সেই পাপের কথা আগে মনে হতো না, কিন্তু দিন গ্রহণ করার পর থেকে বারবার মনে পড়ছে আর মনে পড়ছে, বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গুনাহটা মাফ করবেন না। রাসূল বলছেন, আমার সামনে বসে পড়ো, কি হয়েছে বলো, তোমার কি সমস্যা বলো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো 6 মাস বয়স, বউটাকে বললাম, শোনো, বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হলে পরে ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। অর্ডার দিলাম, কিন্তু বউটা আমাকে জানালো না। বউটা আমাকে বলল সন্তান মৃত হয়েছে, কিন্তু সন্তান যে মেয়ে হয়েছে আমাকে আড়াল করলো। 6 বছর অন্যের ঘরে বড় করলো। হঠাৎ করে সন্তানটা আমার একদিন সামনে ধরা পড়ে গেছে, আমার মতোই, হাত পা, চোখ, কান, নাক, কপাল, চুলগুলো। আমি তাকে ধরে নিয়ে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ, আমার সত্যি করে বলো তো, সন্তানটা কার? আমার স্ত্রী বলে ফেললো, আমার স্বামী গো, কতক্ষণ তথ্য গোপন করবে, সন্তান তো আমাদের সন্তান। মিথ্যা বলেছিলাম আপনাকে, মায়া হয়েছিল, দয়া হয়েছিল সন্তানটার উপরে হুজুর। আমি এতটাই খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। আমি ঠান্ডা মাথার খনি বনে গেলাম। ওই সন্তানকে আমি কোলের মধ্যে নিলাম, আদর করলাম, চুমু দিলাম এবং তাকে আদর করে ডাক দিলাম। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, এই এত সুন্দর বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দিলেন? আমার বাপ তো খুব ভালো মানুষ। আমি ওর হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম। পরের দিন অভিনয় করে বললাম, বউ, আমার মেয়ে, তোমাকে আমি তোমার নারীর বাড়ি নিয়ে যাব। বউ, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, গুছিয়ে দেওয়া হলো। মেয়েটা বুক ভরা আশা নিয়ে আমাকে নিরাপদ মনে করে আমার সঙ্গে রওনা করলো। সামনের দিকে, নারীর দিকে না গিয়ে, নারীর বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। নবজি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। জঙ্গল পার হচ্ছিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে যায়, বারবার বলে, বাবা, নারীর বাড়িতে এই দিকে নয়, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে কোদাল একটা নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করেছি, প্রচণ্ড গরমের ভিতরে কোদাল মারতেছি, মাটিগুলো এসে ছিটকে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা তার 5টা আঙ্গুল দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়, সাফ করে বলে, আব্বা, তুমি গর্ত খনন কেন করছো? কি করবে তুমি এই গর্ত খনন করে? আমি কোদাল মারতেছি, ঘেমে যাচ্ছি। সেই ঘর্মাক্ত দেহটাকে আমার মেয়েটা গামছা দিয়ে মুছে মুছে দেয় আর বলে, বাবা, কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, হুজুর, একদম সরল মনে, সাদা মনে মেয়েটা গর্তের কাছে চলে গেছে। গর্তের কাছে গিয়া উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে পড়ে গিয়ে আবার সামনের দিকে আবার সোজা হয়ে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার এই জায়গায় আসার কারণ কি। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার মার কথাই বাস্তব হয়েছে। তুমি আমাকে আজকে হত্যা করার জন্য এই জায়গায় নিয়ে আসছো। বাবা, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, বাবা, তুমি আজকে আমাকে প্রাণে যদি একটা বারের জন্য বাঁচাইয়া দাও, মৃত্যু পর্যন্ত আমার এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। হুজুর এত অনুনয় বিনয় করলো, এত আমার কাছে খুব জোর দাবি করলো, আমার চোখের সামনে কান্নাকাটি করলো। এই পাষাণ হৃদয় শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে, সামাজিক কারণে দিল বিন্দু পরিমাণ দিল কাঁদলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলেজা বরাবর এমন জোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। ভিতরে থেকে আওয়াজ আসতেছে, বাবা, বাবা, আমাকে বাঁচাও। কিন্তু আমি পারলাম না। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, জনমের মতো চোখের সামনে নিজ হাতে নিজের সন্তানকে আমি খুন করে সে জায়গা থেকে চলে আসলাম। কোনোদিন এত মনে হয় নাই। যেদিন থেকে দিন গ্রহণ করেছি, যেন মনে হয় প্রত্যেকটা রাতে আমার সেই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে। আমার ঘুম হয় না। আমার নবীজি সাহাবীকে বুকের ভিতরে জড়াইয়া ধরলেন,
জড়িয়ে ধরে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরে, ইসলাম তেমন একটা বিষয়ের নাম, দিন গ্রহণ করার পরে তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই বড় জটিল গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, সেই যুগের মানুষগুলো এত পাষাণ ছিল, আর সেই যুগের মানুষগুলো কি এত সুন্দর। একটা শতবিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করে সুন্দর মানুষ গড়ে তুলছেন, সুন্দর মানুষ সাজিয়েছেন, অন্য কোনো বিষয় দিয়ে নয়, কোরআন দিয়া। এই জন্য কোরআনের মাহফিল আমরা আসছি, কোরআন নিয়ে আমরা জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? বলেন কিসের চিন্তা ভালো হবে? আখিরাতের চিন্তায় ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার বলছেন, এবার কি বলছেন দেখেন, ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ব্যক্তি তার সামনের পিছনের সবকিছু দেখতে, সবকিছু জেনে যাবে, তার কাছে সবকিছু স্পষ্ট হবে। এবার আল্লাহ তাআলা আমভাবে ডাকছেন মানব মণ্ডলীকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখেন ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো, এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঢুকায়া দিয়েছেন? সায়েন্স, বিজ্ঞান ঢুকিয়েছেন। অনেক রাত তো আমি গভীরে যেতে পারছি না। প্রথম যে আয়াত ৫টা নাজিল হয়েছে ওখানেও সায়েন্সের কথা আছে। খলাকাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দটাই হলো এটা সায়েন্সের শব্দ, এমব্রায়োলজি। আল্লাহ তাআলা ভ্রূণ তথ্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই, আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখে? কিন্তু তোমাকে বানালো কে? আমাকে কে বানাইছেন? একটু জোরে বলেন, কে বানাইছেন? আমাকে বানাইছেন কে? অসুন্দর না সুন্দর করে? অসুন্দর না সুন্দর করে? সুন্দর করে বানিয়েছে। সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হয়েছে মানুষকে। আকাশ সুন্দর না মানুষ সুন্দর? সূর্য সুন্দর না মানুষ সুন্দর? চন্দ্র সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আমরা না হয় দোয়া করে দিই নাকি? এই যে লোকগুলো ওঠানামা করে আবার আসেও দেখি, ও চাপটাপ সেরে আবার আসতেছে না? হ্যাঁ বসেন, আসা যাওয়ার উপরই আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে কত সুন্দর সুঠাম করে এবং সুসামঞ্জস্য করে বানিয়েছেন, লেভেল করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ইতিদাল করেছেন। চোখটা উঁচু নিচু করেছেন না সমান জায়গায় রেখেছেন? সমান। ছোট বড় না এক সমান? এক সমান। দুটো কান লেভেল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দার আমি তোমার টানা টানা চক্ষু দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। পৃথিবীর কেউ তোমাকে এগুলো দেয় নাই। অতএব তোমার যখন আজানের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, এই নাক এই কপালটা জমিনে ঠেকিয়ে আমাকে খুশি করার জন্য চেষ্টা করবে বান্দা। বান্দা যখন নামাজের নিয়তে যখন ওযু বানায়, দুইটা হাত ধৌত করলে দুটো হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে বলেন, বান্দা তুই কি চাস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম।
বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ, আমাকে দেখে নাই, রাসূলকেও দেখে নাই, কোরআনকে দেখে বিশ্বাস করে আমাকে কেমন করে সেজদা দিচ্ছে, তার কপালটা লুটিয়ে দিয়েছে মাটিতে, জমিনে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। নামাজ পড়বেন কারা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কোন এক রাতের আধারে আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন ঘন্টা পার হয়, রাসূল নড়েন না, চড়েন না, চিমটি কাটলেন দেহের ভেতরে। আমার নবীজি নড়ে উঠলেন। সালাত শেষ করার পর রাসূল বলছেন, আয়েশা তুমি আমার দেহে চিমটি কাটলে কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নড়াচড়া নাই, মনে করলাম মরে গেলেন কিনা। আপনি তো নড়ছেন না, নড়াচড়াটা বন্ধ হয়ে গেছে। রাসূল বললেন, আয়েশা আমার যে তুমি চোখের পানি দেখতেছো, লাইয়ানজু আহাদুম মিনকুম, সে হাসরের ময়দানে কিয়ামতের দিন কোন ব্যক্তি নাজাত পাবে না। বলো হলো আনতা, আপনিও নাকি? রাসূল, নাম, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদরে আবৃত করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মঞ্চে কোনো আওয়াজ নাই, বুঝলাম না, মঞ্চে কোনো ক্লিয়ার আওয়াজ নেই। আমার কান কি হচ্ছে, দিচ্ছে না? দেন, অপারেটিং সিস্টেমটা বুঝতে হয়। হার্ট অফ মাহফিল, মাহফিলের প্রাণ হচ্ছে মাইক এবং সেটিং। যদি স্বামী স্ত্রী, হ্যাঁ না দিচ্ছে, স্বামী স্ত্রী বিয়ে শাদী হওয়ার পরে যদি দুইজন দুই ঘরে থাকে, কোন তো কাম হবে? হ্যাঁ, তো এদের তো কাম দেখতেছে এরকম। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। তাহলে কিয়ামতের দিন পৃথিবীতে কেউ কারো আপন না, এটা বললে ভুল। পৃথিবীতে মোটামুটি একজন আরেকজনের জন্য যায়, চেনে, কিন্তু কিয়ামতের দিন কেউ কারো না। এতটা ভয়ঙ্কর দিন সবার সামনে আছে না নাই? এই চিন্তা যদি মাথায় থাকতো, ওই বান্দার দ্বারা কখনো জুলুম হতে পারে না, হিংসা হতে পারে না, পরশ্রী কাতরতা সম্পূর্ণ ব্যক্তি সে হতে পারে না। বিগত 16 বছর আমরা যে সময়টা পাড়ি দিয়েছি, গত বছর এখানে এসেছিলাম আমি, মঞ্চে মাইক পেয়েছি বহু পর। এত মুফাসসির মঞ্চে ছিল, বুঝলেন, মানে নেতাদের উৎপাতে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে দখল হতে হতে পোস্টার সহ দখল, পোস্টার দখল, মঞ্চ দখল, সব দখল, ঠিক কি না? নাম দিবেন না, থানায় ফোন দেয়। ওখানে জঙ্গিবাদের উস্কানি হচ্ছে, নাশকতার আশঙ্কা আছে, মাহফিল বন্ধ করে দাও। কোথায় আপনারা এখন? 16টা বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। ডানে বামে কিরামুন কাতিবিন রেখে দিস, বোঝেন নাই? কতবার যে আমাকে ধরেছে, মাহফিল থেকে নিয়ে চলে গেছে থানায়। সম্মানিত ভাইয়েরা, মামলা শুরু হয়েছে আমার নামে 1998 সাল থেকে। প্রথম 1998 সালে তারা তখন ক্ষমতায়।
এই আমলেও আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেক্রেটারিকে সেখান থেকে ধরে নিয়ে পিটায়া তাকে থানা হাজতে নিয়ে পরে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে। 3 দিন পরে করলো আমাকে লক্ষ্য করে গুলি, মাহফিল পণ্ড করে দিল, লাঠিচার্জ করলো। 3 দিন পরে একটা মামলা হলো, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। বুঝলেন কিছু? এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 2018 সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও করলো। আমাকে ধরে নিয়ে চলে গেল থানায়। থানায় আমারে ওসি সাহেবের রুমে নিল। ওসি সাহেব আমার দিকে সালাম দিয়ে কয়, হুজুর আমারে মাফ করে দেন, আমি আপনার খুব অশ্বনী, আমি আপনাকে খুব মহব্বত করি, কিন্তু ধরতে বাধ্য হয়েছি, উপরের নির্দেশ। হুজুর বোঝেন তো, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিল, বলল হুজুর নির্বাচন পর্যন্ত একটু থাকেন, নির্বাচনটা মরা মানুষ দিয়ে হয়ে যাক। কি মানুষ দিয়ে হয়ে যাক? মরা মানুষ দিয়ে হয়ে যাক। ঢুকলাম জেলখানায়, দেখি এক বুড়ো চাচা, বৃদ্ধ চাচা, বয়স 80 থেকে 85 বছর। এই বৃদ্ধ চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইলাম। তো বললাম, ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা কেমন কথা? বলে, বাবাজি ওয়াজ শুনতে যাই, অনেক দূর থেকে শুনি, দেখি, মুসাফা করার খুব শখ জাগে, পাই না কাছে, এত সুন্দর কাছে আসছেন, ধরা দিছেন, খুব ভালো হয়েছে। তো বললাম, চাচা আপনার নামে মামলা কেন? নাতিপুতি তুই আপনি এই জায়গায় কেন আসছেন? বুড়া বয়সে, চামড়া কুচকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে। বলতেছে মজা করে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা, আমার নামে বোমা হামলার মামলা হয়েছে, আমি নাকি এই বুড়া হাতে নাকি হামলা করছি, বোমা মারছি। এই হলো চিত্র। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছরে জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? এই 53 বছর আলেম ওলামা কি কখনো ক্ষমতায় ছিল? ক্ষমতার মসনদে ছিল? তারা কি দোষ করলো? সবার কাছে বিষয়গুলো স্পষ্ট, কিন্তু শুধু একটাই কারণ ছিল, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, কিচ্ছু না তাছাড়া। এই রোগ ফেরাউনের রোগ। কার রোগ বলেন তো? কার রোগ? ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার যে চেষ্টা, এটা শুরু করেছে প্রথম হলো ফেরাউন। টিকতে পেরেছিল? টিকতে পারে নাই। 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সেদিন এক শ্রোতার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল লেডিস ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, আমাদের মাথা থেকে একটা জগদ্দল পাথর সরে গেছে। আমরা সুন্দর করে দেশকে গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে গড়বেন? রাজি আছেন তো সবাই? সবাইকে রাজি আছেন? 53 বছর তো দেখলাম, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন, এনারা কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মোহাম্মদ লাগানো আছে, সবার ধর্মের নাম ইসলাম। মুসলিম পরিবারের লোক হওয়ার পরেও তারা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চালান নাই। যদি চালাতেন, আজকে মুসলমানদের নামাজির সংখ্যা 5% হতো না, নামাজি হতো 95%, বেনামাজি থাকতো 5%। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। লাগাইছেন? ওয়াজ শেষে লাগাবে নাকি? এই ধমক দিয়েন না, ধমক দিলে তো মরে যাবে তো। আচ্ছা থাক, আমার দিকে তাকা নাকি না? আচ্ছা বলতেছি তো, আমি তো থেমে নেই, আমি আছি তো। জি বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার তো মনে আছে গত বছর অনেক সুন্দর ছিল না, আমি তো বুঝলাম না যে বক্স এত দূরে রাখে, মনিটর সাথে থাকে, আমি এটা জানি, কিন্তু সিস্টেমটা কেমন যেন বুঝলাম না। সম্মানিত ভাই, হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাই না? কেমন একটা আওয়াজ না, মঞ্চে আমি কোনো আওয়াজ পাচ্ছি না, কেমন জিকির করি লা ইলাহা। দুই কোনা দিয়ে দুটো মাইক দেন, ব্যাস হয়ে গেল তো। আপনি চতুর্থ আসমানে মাইক থুয়ে লাভ আছে? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ এই তো উনি কতক্ষণ আগে বলছেন না, ওদের আছে মাইক বলে দিল্লিতে হয়ে যাচ্ছে। বক্স বন্ধ করেন, বক্স বন্ধ করেন, মাইক ঠিক রাখেন, মাইক ঠিক রাখেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই তো মরে যাচ্ছি, একদিন মরে যাব না আমরা? কখন মরবেন? যখন তখন। কখন মরবো আমরা? যখন তখন। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকটা মানুষকেই মুখোমুখি হতে হবে পুনরুত্থান দিবসে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যখন আকাশ ফেটে যাবে, তারকাগুলো চারিদিকে ছিটকে বিক্ষিপ্ত হয়ে যাবে, এরপরে সমুদ্র যখন ফেটে যাবে, উদ্গীরণ করে দেবে সবকিছু, কবর যখন খুলে দেওয়া হবে, কবরবাসী কবর থেকে বাঁশ যেমন সুন্দর করে বাঁশের নিচ থেকে ছোট্ট ছোট্ট বাঁশের কি বলে এটাকে এলাকায় কুরুল যেমন বের হয়, এমন করে মানুষ কবর থেকে উঠতে থাকবে। বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক ব্যক্তি তার সামনের পিছনের সব কিছু জেনে যাবে। সেই দিন বান্দার আমলনামা বান্দা নিজেই দেখতে পাবে। আল্লাহ সেই দিন বান্দাকে লক্ষ্য করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না। বান্দা তুমি নিজেই যথেষ্ট, নিজেই সুন্দর করে পড়ে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ব্যাপারে বলছেন, এত কঠিন দিন সেই দিনটা। ওই আয়াতটা যখন ওমরে ফারুক পড়তেন হাউমাউ করে কাঁদতেন। সে আয়াতটা হলো সূরা জিলজালের শেষ আয়াত, শেষ দিকের আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره সেই দিন যারা পরিমাণ যে ভালো কাজ করবে তাও সে দেখবে, আবার যারা পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আমার বন্ধুগণ, কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই, সব কিছু বান্দার সামনে স্পষ্ট হয়ে যাবে। সে আল্লাহর সামনে আমি আপনি যখন হাজিরা দিতেই হবে, আমি যখন হাজির হবই, আমাকে আপনাকে সেই প্রিপারেশন নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। এক নাম্বার প্রিপারেশন হলো, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমানটা নিয়ে হাজির হতে হবে। কি নিয়া বলেন? জোরে বলেন, কি নিয়া? ঈমান নিয়ে যেতে হবে। কোন ঈমান? আমলহীন ঈমান নয়, আবার ঈমানহীন আমলও নয়, দুটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবি এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ ওয়াদা করছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাকে পাঠায়া দেব, জান্নাত আমি তাকে দিয়ে দেব। কিন্তু শেষের দিকে আবার শর্ত জড়িয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলছেন, আমার সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে চায় সে যেন শিরকের ধারে পাশে না যায়, শিরিক মুক্ত হয়ে আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে। আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল বললেন, প্রশ্ন করলেন, সাহাবীরা বলছেন, হুজুর বলুন। হ্যাঁ, আমরা শুনতে চাই। আমার নবীজি তিনটা বড় বড় গুনার কথা বললেন। শুধু তিনটাই কবিরা গুনাহ নয়, আরো কবিরা গুনাহ আছে। এর মধ্যে সেদিন তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। এই তিনটা সবচেয়ে আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো এই তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় অফার করছেন, বান্দা শোনো, তোমার জীবনের ছোটখাটো গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না, ছোটখাটো গুনাহ সব মাফ করে দেব তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো, আমি তোমার ছোট ছোট গুনার দিকে নজরই দেব না, আমি ওগুলোকে মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বড় গুনাহগুলোকে আমরা ছাড়বো। কি গুনাহ? বড় গুনাহগুলোকে আমরা ছেড়ে দেব। যেরকম রাসূল বললেন, শিরকির গুনাহ বড় গুনাহ। কিছু কিছু লোকের রোগ আছে, মাজার দেখলে পরে পাগলা হয়ে যায়, সেজদা দেব কেমনে? আছে না নাই? আসতে বলে, আছে না নাই? মাজারে দেখলে সেজদা মারে, হারাম। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। জুতা ফিতা ছিললে আমরা আল্লাহর কাছে বলবো। আমার বন্ধুগণ, শিরকের গুনাহ কখনো মাফ হবে না, এটা আল্লাহর ওয়াদা। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরকের গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা হারাম করে দিবেন, তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না আমার বন্ধুগণ, এটা মারাত্মক গুনাহ। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এমন সন্তান বুঝি বাংলার জমিনে নাই? আছে? 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 নেতার পিছনে দৌড়ায়, নেতাও গাঁজা খায়, কর্মীও গাঁজা খায়,
লক্ষ লক্ষ টাকা দেখ সেদিক ওড়াউড়ি করে, সব নষ্ট করে ফেলে, কিন্তু বাবার দিকে তাকায় না, মার দিকে তাকায় না। এমনকি এমন সন্তান আমার দেশে জন্ম হয়েছে, সন্তান হয়ে মাকে পর্যন্ত জবহ করেছে। সম্পত্তির নেশায় বাবাকে গুলি করে হত্যা করেছে, বাবাকে টুকরো টুকরো করেছে, টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় লাশগুলোকে ফেলে দিয়েছে, অংশগুলোকে পার্ট করে ফেলে দিয়েছে। এমন ঘটনা আমার দেশে আছে না নাই? আছে। এই যে চিত্রগুলো চিত্রায়িত হচ্ছে, এর মূল কারণ হলো জাতি আজকে কোরআন থেকে কাছে না দূরে। দিনের জ্ঞান নাই তো। এই দিনের জ্ঞান থাকলে পরে এমনটা হতো না। নৈতিকতার শিক্ষা ছাড়া জাতির কখনো পরিবর্তন হতে পারে না। 16 বছর যত আমাদের দেশে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, তা দিয়া জাতি নৈতিকতার কিছুই শিখতে পারে নাই। গত বছরের শুরুর দিকে শিক্ষকদেরকে ট্রেনিং শিখাইছে প্যাক প্যাক, হাঁসের কি, হাঁসের ডাক, ব্যাঙের না, ব্যাঙ কেমনে নাচে, হাঁস কেমনে আওয়াজ করে। আর যৌন শিক্ষার জন্য ক্লাসের ভিতরে বাধ্যতামূলক করা হচ্ছিল। আচ্ছা, যদি কোনো ছেলের বিয়েতে যদি বলে এই ছেলেটার বিয়ের পূর্বে আরো 3 বছর যৌন শিক্ষা খুব ভালো ট্রেনিং নেওয়া আছে, ওর কি বিয়ে হবে? আসতে ওর বিয়ে হবে, কোন তো বিয়ে হবে। কিছু কিছু শিক্ষা তো ন্যাচারাল, আল্লাহ তাআলা এটা ন্যাচারাল স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছেন সবার ভিতরে। আল্লাহু আকবার বলেন। পাখি যে আকাশে ওড়ে, ট্রেনিং নিয়ে ওড়ে, ওর স্বভাবই তো আকাশে ওড়ার, আল্লাহ ওইরকম করে বানায় দিয়েছে। যা করেছে, যা দেখিয়েছে, সম্মানিত বন্ধুগণ, এই যে একটা বিজয়, এই যে একটা পরিবর্তন এনে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পারেন না? কত মুরব্বী বলেছেন না মরা পর্যন্ত উপায় নেই। আর তারা তো কইছে 2041, ঠেলে কোথায় নিয়ে গেছে? 41 ভবিষ্যৎ তো ওদের কাছে ওহী নাজিল হয়েছিল। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন যেমন কয় মিনিট আগেও টের পায় নাই যে আমি এই দরিয়ায় আমি চুবানি খেয়ে মরব, এরাও টের পায় নাই। রান্না হলো মুরগি গণভবনে, মুরগির রান দুপুরে রান্না বান্না হলো যার জন্য তার কপালে জুটল না। ছাত্রগুলো যায় বলল খায় না, না খায় আন্দোলন করলাম, আমরাই খাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এখন আসল বিজয় আসেনি। আসল বিজয় যদি হয়ে যেত, সমাজে সুদ থাকতো না, সমাজে মদের বোতল থাকতো না, জেনার কারবার থাকতো না। সমাজ থেকে এই হারাম, সুদ, মদ, জুয়া, জেনা, চুরি এগুলো বন্ধ করার জন্য অবশ্যই বিধানের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুব সমাজ, তোমরা সচেতন হয়েছ, সচেতন হয়েই থাকো। উন্নত চরিত্র গঠন করো, জান্নাতি চরিত্র গঠন করো, হুসনে খুলক নিয়ে আসো। শুধু এতটুকু তোমার যদি থাকে, আগামীর বাংলাদেশ তোমার হাতে চলে যাবে, তোমার হাতে চলে যাবে। তুমি দেশকে গড়বে, তুমি দেশকে গড়বে। ভাবছিলাম যুব সমাজ মনে হয় ডিভাইস আক্রান্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, অসৎ নেতৃত্বের সবলে পড়ে মনে হয় শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক ছিল। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। জীবন দেওয়া এত সস্তা না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই লোক, এরকম লোক আছে না নাই বলেন? ওই সমস্ত ছাত্ররা কি তা করেছে? আল্লাহু আকবার। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। ওরা পালায় নাই, ওরা সামনে গিয়েছে, পিঠ দেখায় নাই, মুখ দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন।
কে বিজয় দিয়েছেন? আস্তে কে বিজয় দিয়েছেন? আল্লাহ। কি করে নাই তারা? আল্লামা সাইদের মতো মানুষটাকে কেমনে মারল? নির্দয়ের মতো মেরেছে তারা, অনেক কিছুই করেছে। অতএব যুবকরা, তোমাকে সচেতন হতে হবে, তোমার চোখ কান খোলা থাকতে হবে, তোমাকে নামাজি হতে হবে। অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে না, তোমাকে পায়াস হতে হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আসতে বলবেন না যাবে? যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু আজকের সমাজে লক্ষণীয়, পিতামাতার সমাজের পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। গত বছর নাটোরে একটা মাহফিল ছিল, এক মুরব্বী আমার কাছে চিঠি লিখেছেন। একজন বয়স্কা মা আমার কাছে কাঁপা কাঁপা হাতে একটা চিঠি লিখেছেন। সেই চিঠির বিষয়বস্তু হলো, হুজুর আমার সালাম নেবেন। আমার তিনটা ছেলে, একটা মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়েছি, ছেলে তিনটাও বিয়ে করেছে, তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে। আমি এই 72 বছর বয়সে নিজের রান্না নিজেই করে খাই, নিজেই রান্না বান্না করি। আমার তিনটা ছেলের বউ আছে, পরিবার আছে। আমার এই সন্তানগুলোর তিনটা ঘরে তিনজনের রান্না হয়। সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা মারে, কিন্তু আমার রান্না এখনো নিজের রান্না নিজেই করতে হয়। আপনি আমার জন্য দোয়া করুন, আমার সন্তানদের জন্য দোয়া, আমার সন্তানদের জন্য দোয়া করুন, সন্তানগুলো যেন আমাকে একটু দেখে। বুক ফোটাতো না, অথচ যেই মা ওই তিনটা ছেলেকে, তিনটা সন্তানকে একই হাড়িতে খাওয়ালেন, কিন্তু আজকে সেই তিন সন্তানের তিন বাড়িতে তিনটা হাড়িতে রান্না হওয়ার পরেও এক মায়ের খাবার জোটে না। এটা কি আফসোস নয়? আফসোস। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অধিকারকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, যারা কোরআনটা পড়েন বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত দিয়েছেন, যে আয়াতের পরে আর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যামূলক আয়াত দিয়েছেন বাপ মার ব্যাপারে। কোন ইঙ্গিত দিয়ে কথা বলেন নাই, বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাখ্যামূলক কথা। তোমার মা যখন বুড়া হয়ে যাবে, অথবা বাবা বুড়ো হয়ে যাবে, বার্ধক্যে যখন উপনীত হবেন, সেই সময় তোমার মুখ থেকে আচরণ বের হতে পারে, এমন কিছু আচরণ তোমার বাবার কাছ থেকে আসতে পারে। বৃদ্ধ হয়ে যাবে তোমার বাপ, বুদ্ধি লোপ পেয়ে যাবে, তোমার বিরুদ্ধে আরেকজনকে বলবে। তুমি সন্তান, তোমার বিরুদ্ধে তোমার বাবা আরেকজনকে বলবে, আমার ছেলে ভালো না, আমার ছেলে এই করে কিচ্ছু মনে করা যাবে না, বয়স্ক হয়ে গেছে। রাগারাগি করা যাবে না, পাশে বসে শুধু বাপকে এতটুকুই বলা যাবে, বাবা আমি তোমার সন্তান, তুমি আমার বিরুদ্ধে বললে তোমার তো দুর্নাম হয়। সুন্দর করে বুঝতে পারেন, কিন্তু চোখ রাঙ্গায় কথা বলার ক্ষমতা নাই। এটা কে দিয়েছেন? কে অর্ডার দিয়েছেন? কে অর্ডার দিয়েছেন? আল্লাহ। এই শিক্ষাগুলো আজকে শিক্ষায় নাই, সন্তানগুলো এইগুলো জানে না, এই সভ্যতায় গড়ে ওঠে নাই। এমন পরিবেশ আমরা আজকে দেখতে পাচ্ছি। এরকম সিচুয়েশন তৈরির মূল কারণ হলো কোরআনের জ্ঞানগুলো নাই, দ্বীনের জ্ঞানগুলো নাই। এরপরে কোনটা? নাম্বার 3 হলো কাউলুজ জুর। বাজে কথা যারা বলে, বেহুদা কথা যারা বলে, বেফাঁস কথা যারা বলে, মুখ থেকে কোনো হিসাব করে না। ইমানদারের মুখ থেকে যখন কথা বের হবে, সেই কথা হবে দলিলের মতো। দলিল লেখক যেমন লিখতে নিয়ে চিন্তা ভাবনা করে লেখে যেন একটা ভুলও না হয়, ঠিক তেমন ইমানদার যখন জবান থেকে কোনো কথা বের করবে, অত্যন্ত চিন্তা ফিকির করে কথা বের করবে, যেন চুল পরিমাণ কোনো ভুল যেন তার মুখ থেকে না বের হয়।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون ওই সমস্ত মুমিনগুলো সফল কাম যারা তাদের মুখ থেকে অনর্থক কোনো কথা না বের করে। জোরে বলি আল্লাহু আকবার। এই জাতি কথা শিখবে কেমনে? জাতির নেতাদের কথার সাইজ আছে? কি বাজে কথা! কি বললো? খেলা হবে। হ্যাঁ, কি খেলা হবে? একজন ওয়েটফুল ব্যক্তির মুখ থেকে এই জাতীয় কথা মানায় না, বেফাস কথা। যিনি বললেন খেলা হবে, আজকে তিনি কোথায়? কই যে আছে আল্লাহই তো জানে। আমি কি দোয়া করে দেব? তো এই যে লোকগুলো যাচ্ছে যে চলে, এই কি আমি কি আলোচনা চালিয়ে যাব? সবাই থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। থাকুন, একটু আমাকে সময় দেন প্লিজ। কেউ নড়বেন না, একটু আমাকে একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করুন। এত রাতে ওঠা এই এলাকার একটা ট্রেডিশন মনে হয়। আমি আসছি অনেক আগে, কিন্তু গতকালকে আমার এই সময় মাহফিল শেষ, এর বহু আগে শেষ। আমি চেষ্টা করি একটু যৌবন টাইমে ওঠার জন্য চেষ্টা করি, কিন্তু এই এলাকার যে সিস্টেম, যে পদ্ধতি, যাই হোক, আমার দিকে তাকান। তাহলে মুখ থেকে কি কোনো বাজে কথা বের হওয়া যাবে? বাজে কথা বের হওয়া যাবে? এগুলো মারাত্মক গুনাহ, যে গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 53 বছরে যত সরকার এসেছে, কেউ নামাজের জন্য কেউ কিছু করেনি। যে নামাজ মানুষকে জান্নাতে নেবে, সেই নামাজে আজকে এই জাতি পড়ে না। আমার বুকটা ফেটে যায়, জানেন? বুকটা ফাটে আমার। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকিগুলোর নামাজের খবরই নেই। আর এত বিড়ি খাই জাতি, ওরে বাপরে বাপ! এই যে দিক দিয়ে আসলাম, এখানে তো মেলা না, কোথায় আসতে নিয়ে দেখি হাই রে গন্ধ, মানে শুধু ধোঁয়া, খালি ধোঁয়া নাকে এসে ধাক্কা মারতেছে। কি বিড়ির গন্ধ! এত বিড়ি খাই জাতি, শীতের মধ্যে কমে না বাড়ে? বাড়ে আরো। প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, তো হুজুর বিড়ি খায় হিট করছে, হিট। কি নেশা! এত বিড়ি টানে এই জাতি। 53টা বাজেট হয়েছে এ পর্যন্ত বাংলাদেশে। প্রতিটি বাজেটে অর্থমন্ত্রীরা কোনো কিছুর দাম না বাড়ালেও বিড়ির দামটা বাড়াইছে। ভালো, প্রত্যেক বছর বিড়ির দাম বাড়লেও যারা বিড়ি খায় তারা খায় প্রয়োজনে বাড়ি ভিসে খাও, বিড়ি খাওয়া ছাড়বো। এত টানা টানে। আল্লাহ তুমি এই বদভ্যাস থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, সারা তো দূরে থাক, আরো চেষ্টায় আছে। না, আমরা কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবো না, কয় ওয়াক্ত নামাজ? আমার বিশ্বাস, যুবক তোমরা যদি এগিয়ে যাও, গ্রামে গ্রামে তোমার গ্রামকে ঠিক করার জন্য মসজিদ কমিটি আগে নতুন করে সাজাও। মসজিদ কমিটিতে ঘাপটি মানে যেগুলো মদখোর, শরাবখোর আছে, যেগুলো সুদখোররা কমিটির মধ্যে আছে, ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও। তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, আস্তে করে তার পাশে গিয়ে বসে বলো, চাচা আপনি কি নামাজ পড়েন? না, আপনার মাতব্বরি আমরা মানি, আপনি নামাজটা পড়েন। নামাজ পড়বেন, মাতব্বরি মানবো। নামাজ পড়বেন না, আপনি আল্লাহর হক নষ্ট করেন, আপনার মাতব্বরি আমরা মানতে চাই না। তোমার গ্রামে তুমি দেখো কোন ঘর থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে বের হয়, তুমি নোট করো। যুব সমাজ, তোমরা সেই পরিবারের মূল মুরব্বীর কাছে গিয়ে বলো যে এই যে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী আপত্তিকর পোশাক পরে আসে, আমরা নামাজ পড়ি, আমরা ঈমান নিয়ে টিকে থাকতে চাই, আমাদের চোখের গুনাহ হয়, চোখের অসুবিধা হয়, আমাদের আমল নামা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই গ্রামে থাকতে হলে মুসলিম পরিবার, এজ এ মুসলিম
অবশ্যই বোরকা ছাড়া গ্রামের কোনো মহিলা বের হতে পারবে না। সময় এসেছে, এখন আমাদের সময় এসেছে, ঠিক কিনা? এই সময়টা কখনো পাইনি, 53 বছর পাইনি আমরা। এই 16 বছর 8% লোক যারা এই দেশে বসবাস করেন, 92% মুসলমান এই দেশে। আমরা দেই 92 কোটি টাকা ট্যাক্স, ওরা দেয় 8 কোটি টাকা ট্যাক্স। অথচ বিগত 16 বছরে 64 ডিস্ট্রিক্টের 64 ডিসির ম্যাক্সিমাম ছিল 8% লোকের হাতে, ঠিক কিনা? অথচ ট্যাক্স দিলাম কারা বেশি? আমরা বেশি। সেই দিক দেখতে চাই না। আমরা দেশটাকে সুন্দর করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। তাহলেই সফল হব। আমার রাসূল কি সাধারণ কোনো মানুষ যার মুখে একটা মিথ্যা কথা সারা জীবনে বের হয়নি, একটা মিথ্যা কথা বের হয় নাই, কৌতুক করেও না। সেই নবীজি নবুয়ত পাওয়ার আগে কম চেষ্টা করেন। উনি তো মানবতার নবী ছিলেন। ওনার মন কাঁদত, সমাজকে কিছু দেবার জন্য ছটফট করত, হেল্পফুল ফুজুল গঠন করেছিলেন। পেরেছিলেন? সফল হতে পারেননি। নবুয়তের আগ পর্যন্ত অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। কেন পারেন নাই? তার কাছে সফলতার কোনো তন্ত্রমন্ত্র ছিল না। চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। নবীর অবস্থান থেকে এমন একজন মহান ব্যক্তি যদি, এত বড় ব্যক্তি যদি কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, আমি আপনি কেমন করে সফল হব? যে নেতা আপনার সামনে কোরআন ছাড়া নেতৃত্ব দিতে আসবে, যে ব্যক্তি আপনার সামনে ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় না আপনার সামনে দাঁড়াবে, শুধু বলবেন ভাই আপনি আমার কাছে আসছেন কি দাওয়াত নিয়া? দেশকে সুন্দর করে সাজাতে চাই, কি দিয়ে সাজাবেন? আমার বাপ আছে, আমার নেতা আছে, এরকম জাতীয় কথা যদি বলে সেই সময় সোজা বলে ফেলবেন, শোনেন, কোরআন দিয়ে যদি সমাজ গড়েন ভালো কথা, ইসলাম দিয়ে যদি সমাজ গড়েন ভালো কথা, মানব। আপনি কোরআন ছাড়া ইসলাম ছাড়া যেই কথাই বলবেন সেই নেতৃত্ব আমরা মানব না। যদি খুব বেশি জোর প্রয়োগ করে, বেশি প্রেসার ক্রিয়েট করে, জুতা মারবেন। আসতে কন কেন? আসতে কন কেন? সব দেখছি তো আমরা, কোনো কিছু দেখা বাদ দেইনি আমরা, সব দেখা শেষ করেছি। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, জেনার কারবার করবে, তোমাকে অসৎ নেতৃত্বের দিকে ইঙ্গিত করবে, তোমাকে ইয়াবা হাতে তুলে দেবে, অস্ত্র হাতে তুলে দেবে, নামাজের কথা বলবে না, পরকালের কথা বলবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলো বাদ দিতে হবে। আমার আখিরাত ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আখিরাত। আমার ভাইরা, আমার নবীজিও চেষ্টা করেছেন, পারেন নাই। আমার নবীজি এমন যুগী, এমন এলাকায়, এমন কওমের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় যুগ ছিল, সবচেয়ে বড় অসভ্য জাতি ছিল হলো ওই জাতি, ওই কুরাইশ বংশ। আমার নবীজির জন্ম হয়েছিল এমন একটা সমাজে জন্ম হয়েছিল যে সমাজের মানুষ এত নোংরা ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। জোরে বলি নাউজুবিল্লাহ। বাবা বিয়ে করে আনছে এক মহিলাকে, তালাক দিয়ে দিছে, সেই সৎ মাকে আবার ছেলে বিয়ে করে ঘরে আনছে। মদের পানির চাইতে মদ বেশি খেত, সুদের কারবার ছিল, মানুষ এত নোংরা ছিল, উলঙ্গ হয়ে আল্লাহর ঘরকে সামনে রেখে তোয়াফ করত, উলঙ্গ হয়ে। এত নোংরা ছিল সেই জাতি। সেই জাতিকে কি সুন্দর করে গড়ে তুললেন, সেই সমাজ থেকে বের করে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, জাফর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। জগৎধন্য ব্যক্তিদের ওই সমাজ থেকে বের করে আনলেন, কোনো জাদু দিয়া নয়, মন্ত্র দিয়া নয়, কি দিয়া? এখনো আছে না নাই? সফল হব না আমরা? হব। কোরআন আছে যেখানে, বলেন কোরআন আছে যেখানে, বাস এই কথা মাথায় রাখবেন। যে নেতার সাথে কোরআন নাই সে নেতা মানি না, বাস। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।
আমি স্পষ্ট করে দিয়ে যাচ্ছি আজকে কথাগুলো, একটু মাথায় রাখবেন। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী কান্নাকাটি করতেছে, প্রায়ই কান্নাকাটি করে। নবীজি বলেন, সাহাবী তুমি কান্দো কেন, কি হয়েছে? ইসলাম গ্রহণ করার পর থেকে আরো বেশি কান্দো, তুমি কি ইসলাম গ্রহণ করে ভুল করছো? কেন হুজুর, আমি ধন্য, আমি দিন পেয়েছি, তো কান্দো কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ যদি আপনি শুনতে পান আপনিও রেগে যাবেন। রাসূল বলছেন, সামনে বসো, সামনে বসায়া দিলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি জাহিলি যুগে, যে গুনাহগুলো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। কি গুনাহ করেছে বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাপ করেছে, সেই পাপের কথা আগে মনে হতো না, কিন্তু দিন গ্রহণ করার পর থেকে বারবার মনে পড়ছে আর মনে পড়ছে, বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গুনাহটা মাফ করবেন না। রাসূল বলছেন, আমার সামনে বসে পড়ো, কি হয়েছে বলো, তোমার কি সমস্যা বলো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, 6 মাস বয়স, বউটাকে বললাম, শোনো, বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হলে পরে ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। অর্ডার দিলাম, কিন্তু বউটা আমাকে জানালো না। বউটা আমাকে বলল সন্তান মৃত হয়েছে, কিন্তু সন্তান যে মেয়ে হয়েছে আমাকে আড়াল করলো। 6 বছর অন্যের ঘরে বড় করলো। হঠাৎ করে সন্তানটা আমার একদিন সামনে ধরা পড়ে গেছে, আমার মতোই, হাত পা, চোখ, কান, নাক, কপাল, চুলগুলো। আমি তাকে ধরে নিয়ে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ, আমার সত্যি করে বলো তো, সন্তানটা কার? আমার স্ত্রী বলে ফেললো, আমার স্বামী গো, কতক্ষণ তথ্য গোপন করবে, সন্তান তো আমাদের সন্তান। মিথ্যা বলেছিলাম আপনাকে, মায়া হয়েছিল, দয়া হয়েছিল সন্তানটার উপরে হুজুর, আমি এতটাই খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না, আমি ঠান্ডা মাথার খনি বনে গেলাম। ওই সন্তানকে আমি কোলের মধ্যে নিলাম, আদর করলাম, চুমু দিলাম এবং তাকে আদর করে ডাক দিলাম। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, এই এত সুন্দর বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দিলেন? আমার বাপ তো খুব ভালো মানুষ। আমি ওর হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম। পরের দিন অভিনয় করে বললাম, বউ, আমার মেয়ে, তোমাকে আমি তোমার নারীর বাড়ি নিয়ে যাব। বউ, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, গুছিয়ে দেওয়া হলো। মেয়েটা বুক ভরা আশা নিয়ে আমাকে নিরাপদ মনে করে আমার সঙ্গে রওনা করলো। সামনের দিকে, নারীর দিকে না গিয়ে, নারীর বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। নবজি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন। জঙ্গল পার হচ্ছিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে যায়, বারবার বলে, বাবা, নারীর বাড়িতে এই দিকে নয়, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে কোদাল একটা নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করেছি, প্রচণ্ড গরমের ভিতরে কোদাল মারতেছি, মাটিগুলো এসে ছিটকে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা তার 5টা আঙ্গুল দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়, সাফ করে বলে, আর আব্বা, তুমি গর্ত খনন কেন করছো? কি করবে তুমি এই গর্ত খনন করে? আমি কোদাল মারতেছি, ঘেমে যাচ্ছি। সেই ঘর্মাক্ত দেহটাকে আমার মেয়েটা গামছা দিয়ে মুছে মুছে দেয় আর বলে, বাবা, কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, হুজুর, একদম সরল মনে, সাদা মনে মেয়েটা গর্তের কাছে চলে গেছে। গর্তের কাছে গিয়া উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে পড়ে গিয়ে আবার সামনের দিকে আবার সোজা হয়ে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার এই জায়গায় আসার কারণ কি। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার মার কথাই বাস্তব হয়েছে। তুমি আমাকে আজকে হত্যা করার জন্য এই জায়গায় নিয়ে আসছো। বাবা, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, বাবা, তুমি আজকে আমাকে প্রাণে যদি একটা বারের জন্য বাঁচাইয়া দাও, মৃত্যু পর্যন্ত আমার এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। হুজুর এত অনুনয় বিনয় করলো, এত আমার কাছে খুব জোর দাবি করলো, আমার চোখের সামনে কান্নাকাটি করলো। এই পাষাণ হৃদয় শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে, সামাজিক কারণে দিল বিন্দু পরিমাণ দিল কাঁদলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলেজা বরাবর এমন জোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। ভিতরে থেকে আওয়াজ আসতেছে, বাবা, বাবা।
আমাকে বাঁচাও, কিন্তু আমি পারলাম না। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো চোখের সামনে নিজ হাতে নিজের সন্তানকে আমি খুন করে সে জায়গা থেকে চলে আসলাম। কোনোদিন এত মনে হয় নাই। যেদিন থেকে দিন গ্রহণ করেছি যেন মনে হয় প্রত্যেকটা রাতে আমার সেই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে। আমার ঘুম হয় না। আমার নবীজি সাহাবীকে বুকের ভিতরে জড়াইয়া ধরলেন, জড়িয়ে ধরে কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরে, ইসলাম তেমন একটা বিষয়ের নাম, দিন গ্রহণ করার পরে তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই বড় জটিল গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, সেই যুগের মানুষগুলো এত পাষাণ ছিল, আর সেই যুগের মানুষগুলো কি এত সুন্দর। একটা শতবিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করে সুন্দর মানুষ গড়ে তুলছেন, সুন্দর মানুষ সাজিয়েছেন, অন্য কোনো বিষয় দিয়ে নয়, কোরআন দিয়া। এই জন্য কোরআনের মাহফিল আমরা আসছি, কোরআন নিয়ে আমরা জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না, আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? বলেন কিসের চিন্তা ভালো হবে? আখিরাতের চিন্তায় ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার বলছেন, এবার কি বলছেন দেখেন, ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ব্যক্তি তার সামনের পিছনের সবকিছু দেখতে, সবকিছু জেনে যাবে, তার কাছে সবকিছু স্পষ্ট হবে। এবার আল্লাহ তাআলা আমভাবে ডাকছেন মানব মণ্ডলীকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখেন ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো, এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঢুকায়া দিয়েছেন? সায়েন্স, বিজ্ঞান ঢুকিয়েছেন। অনেক রাত তো আমি গভীরে যেতে পারছি না। প্রথম যে আয়াত ৫টা নাজিল হয়েছে ওখানেও সায়েন্সের কথা আছে। খলাকাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দটাই হলো এটা সায়েন্সের শব্দ, এমব্রায়োলজি। আল্লাহ তাআলা ভ্রূণ তথ্য এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই, আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখে? কিন্তু তোমাকে বানালো কে? আমাকে কে বানাইছেন? একটু জোরে বলেন, কে বানাইছেন? আমাকে বানাইছেন কে? অসুন্দর না সুন্দর করে? অসুন্দর না সুন্দর করে? সুন্দর করে বানিয়েছে। সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হয়েছে মানুষকে। আকাশ সুন্দর না মানুষ সুন্দর? সূর্য সুন্দর না মানুষ সুন্দর? চন্দ্র সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আমরা না হয় দোয়া করে দিই নাকি? এই যে লোকগুলো ওঠানামা করে আবার আসেও দেখি, ও চাপটাপ সেরে আবার আসতেছে না? হ্যাঁ বসেন, আসা যাওয়ার উপরই আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে কত সুন্দর সুঠাম করে এবং সুসামঞ্জস্য করে বানিয়েছেন, লেভেল করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ইতিদাল করেছেন। চোখটা উঁচু নিচু করেছেন না সমান জায়গায় রেখেছেন? সমান। ছোট বড় না এক সমান? এক সমান। দুটো কান লেভেল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারা আমি তোমার টানা টানা চক্ষু দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। পৃথিবীর কেউ তোমাকে এগুলো দেয় নাই। অতএব তোমার যখন আজানের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, এই নাক এই কপালটা জমিনে ঠেকিয়ে আমাকে খুশি করার জন্য চেষ্টা করবে বান্দা। বান্দা যখন নামাজের নিয়তে যখন ওযু বানায়, দুইটা হাত ধৌত করলে দুটো হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে বলেন, বান্দা তুই কি চাস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলে সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ, আমাকে দেখে নাই, রাসূলকেও দেখে নাই, কোরআনকে দেখে বিশ্বাস করে আমাকে কেমন করে সেজদা দিচ্ছে, তার কপালটা লুটিয়ে দিয়েছে মাটিতে জমিনে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। নামাজ পড়বেন কারা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজি সরকার আসুক সবাইকে চান? সরকারটা নামাজি হোক সবাইকে চান? বেনামাজি সরকার আমরা দেখতে চাই না। বেনামাজি সরকার দিয়ে নামাজ প্রতিষ্ঠা হবে না। আমরা আগামীতে দেখতে চাই নামাজি সরকার, নামাজি সরকার, নামাজি সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান তো দেখি। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, আমি আল্লাহকে ভুলে গেলাম। আমি আল্লাহকে ভুলে গেলে কি আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে? আমি একটা প্রশ্ন করব, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন বলেন। যদি আল্লাহ আমাকে বেশি না ভালোবাসতেন, যে আকাম কুকাম গুলো করি, হ্যাঁ থাকতে পারতাম? থাকতে পারতাম আমরা? এত কিছু করার পরেও সূর্যের আলোটা আল্লাহ পাক কি সুন্দর করে দিচ্ছেন, কি সুন্দর করে বাতাস দিচ্ছেন, জমিনে যা লাগাচ্ছি তাই হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে যেও না। তুমি কি জানো, তুমি যখন হেঁটে আসো আমার দিকে, আমি তোমার দিকে দৌড়ায় যাই। তুমি যখন আমার দিকে 1 হাত আগাও, আমি তোমার দিকে 10 হাত আগাই। এই হাদিসটা যখন আমি পড়ি, তখন আমার কাছে মনে হয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। কিন্তু যখন ওই আয়াতগুলো আমার চোখের সামনে ভাসে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, এই আয়াতগুলো আবার আমাকে খুব ভাবিয়ে তোলে। সম্মানিত ভাইয়েরা, পরকাল ভীতি ছাড়া মানুষ ভালো হবে না। আজকে মুহতারাম সভাপতি মহোদয় আমাকে বলেছেন আপনি একটু কিয়ামতের উপরে, একটু আখিরাত নিয়ে কিছু কথা বলবেন। আমি সূরা ইনফিতারটা ছাড়া, সূরা ইনশিকাক ছাড়া, সূরা তাকবীর ছাড়া, রাসূল তো বলেই দিয়েছেন, আমি শুরু করেছি, এই 3টা সূরার চাইতে উত্তম কোন সূরা কিয়ামতের উপরে আর নাই। আছে সব জায়গায় কিয়ামতের নিয়ে আল্লাহ বলেছেন, কিন্তু এই সূরাগুলোর মধ্যে একদম বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আমার নবীজি যখন পড়তেন এইগুলো, আমার নবীজি হাউমাউ করে কাঁদতেন। আকাশটা ফেটে পড়বে, কোথায় যাবেন আপনি বলেন? কোনো শক্তি নেই। কার সাহায্য ছাড়া? কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। সামান্য বিজলি চমকালি আমরা ভয় অস্থির হয়ে পড়ি। আর আকাশ যখন ফেটে পড়বে, যাবেন কোথায়? কোথায় যাবেন আপনি? দিন শেষে আমার বন্ধু কেউ না, দিন শেষে আমার বন্ধুকে, আজকে দিন শেষে আমার বন্ধুকে। আজকে মরে যা, সন্তানগুলোর সম্পদ নিয়ে মারামারি করবে, বউটা কি আরেক জায়গায় বিয়ে বসবে, যদি কম বয়সী হয় বাপ মা জোর করে বিয়ে দেবে,
বউটা চলে যাবে অন্যের ঘরে, পরে বলবে আব্বা তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো, কিন্তু ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো আমার, আপনি শেষ। সন্তান এতিম হয়ে যাবে, সব পর। কে বলেছে পৃথিবীর মানুষ আমার আপন? কেউ না, শুধুমাত্র আমার আপন কে? আসতে বলবেন আপন কে? এই জন্য চিন্তা করে আমরা সাজাবো দুনিয়া না আখেরাত। কি সাজাবো, দুনিয়া না আখেরাত? আখেরাতকে সাজাবো। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু বান্দা তোমরা শেষ বিচার দিবসকে তোমরা অস্বীকার করো কেন? শেষ বিচার দিবসকে তোমরা মিথ্যা মনে করছো? না না, মিথ্যা মনে করা যাবে না। আল্লাহ তোমাদের উপরে পরিদর্শক নিযুক্ত করেছেন, লাহাফিযিন। আল্লাহ তোমাদের সব কিছু অবলোকন করছেন, দেখছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা, লেখকরা, যা তোমরা করছো অটো রেকর্ড হয়ে যেতেছে। দুনিয়ার সামান্য বুদ্ধি দিয়ে যদি আমার আলোচনা এখানে রেকর্ড হয়, কি বলছি, কি করছি, কেমন করে কথা বলছি যদি রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা মনে হয় খুব দুর্বল, হ্যাং মারে, হ্যাং মারে। আমার আপনার ক্যামেরা হ্যাং মারবে, আমার আপনার ক্যামেরা নেটওয়ার্ক পাবে না, সমস্যা হবে। কিন্তু আল্লাহর ক্যামেরা এমন ক্যামেরা যার চাইতে উন্নত ক্যামেরার নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সব রেকর্ড করে দিচ্ছেন। সেদিন শুধু রেকর্ডটা ছেড়ে দিবেন, তোমার যৌবনকালটা এই কাজে করেছো ব্যয়, তুমি এইগুলো আকাম কুকামগুলো করছো। সেদিন লজ্জায় আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এখন প্রশ্ন করব আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? কি নিয়া ডান হাতের আমল নামা নিয়ে আমরা আল্লাহর সামনে হাজির হব? আমার বন্ধুগণ, এবার বলছেন আল্লাহ তাআলা বলছেন দুটো আত্মা, একটা হলো ফুজ্জার আর একটা হচ্ছে আবরার। নেককার বান্দা যারা, আবরার যারা, নেককার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8টা জান্নাতের একটা জান্নাত আমি তাদেরকে দেব। ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা পুণ্যবান আত্মা, যারা ভালো আত্মা, যারা ভালো কাজ করেছে, নেক আমল যারা করেছে, তারা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। আর যারা গুনার কাজে যারা লিপ্ত ছিল, জিনার কাজে যারা লিপ্ত ছিল, মানুষকে ঠকাতো যারা, ওজনে কম দিত, নেওয়ার সময় বেশি নিত, এই সমস্ত লোকগুলো পাপীরা অবশ্যই যাবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তোমরা সেই দিন সম্পর্কে তোমরা গাফেল কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমরা কোনো ক্রমেই সরতে পারবে না, পালাতে পারবে না। ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তোমরা কি জানো ওই কর্মফল দিনটা কি? আবার বলছেন, তোমরা কি জানো এই কর্মফল দিনটা কি? একটা কথা বারবার বললে তার গুরুত্ব কমে না, বাড়ে। মানুষের মাথার ভিতরে শর্ট টার্ম, মিডিল টার্ম আর লং টার্ম থাকে। যে কথা একবার বলা হয় শর্ট টার্মে যায়, যখন দুবার বলা হয় মিডিল টার্মে যায়, যখন তিনবার বলা হয় সেটা লং টার্মে যায়। আমার নবীজি যে কোনো কথার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার বলেছেন, দুইবার বলেছেন, তিনবার বলেছেন, তিনবার। দেখেন তার কথাটাও আজকে সায়েন্সের সঙ্গে মিলে যাচ্ছে। যেটা গুরুত্বপূর্ণ কথা রাসূল সেটা তিনবার বলতেন, এদিকে মেডিকেল সায়েন্স বলছে শর্ট টার্মে একবার, মিডিল টার্মে দুইবার, আর লং টার্ম, ব্রেনের লং টার্মের মধ্যে ঢুকে যায় যখন একটা মানুষ তিনবার একটা কথা বলে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তোমরা কি জানো সেই দিনটা কি?
এবার আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, কোরআন তো এমন একটা কিতাবের নাম যার মধ্যে প্রশ্ন আছে, কি আছে? উত্তর আছে। প্রশ্ন আছে, উত্তর আছে। যেখানেই প্রশ্ন সেখানেই উত্তর। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাত পেতে হলে, সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা এমন একটা সিলেবাস দিয়েছেন যে সিলেবাসে প্রশ্ন খুঁজে পাওয়া যায়, উত্তরও খুঁজে পাওয়া যায়। আমরা কোরআনটা সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনটা হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিনটা এমন দিন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আরেকটা আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মানুষ মানুষ থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে বলবে, আমি পৃথিবীতে সন্তান পেটে ধারণই করি নাই, আমার কেউ নাই রে। এমন একটা কঠিন দিন সবার সামনে আসতেছে। সেই দিন আমার একমাত্র বন্ধুকে, আরো জোরে বলেন, তিনি আমার কে? আমার ভাইয়েরা, সেই দিন কি হবে? ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন একমাত্র আল্লাহর ফয়সালা থাকবে, আল্লাহর সবকিছু ইখতিয়ারে থাকবে, সব আল্লাহই করবেন। অতএব সে আল্লাহর সামনে ধারণা দিতে হবে। সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন। কয় নাম্বার খলিফা? 1 নম্বর খলিফা। আহারে কি আফসোস করতেন, কি চিন্তা আখিরাত নিয়ে করতেন, কি পরকাল নিয়ে চিন্তা করতেন। তিনি দোকানদারি করতেছেন, কাপড়ের দোকানদার ছিলেন। হঠাৎ করে এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর, এই যে কাপড়টা 6 মাস আগে নিয়ে গেছিলাম, কাপড় পছন্দ হয় নাই, ফেরত নিয়ে নাও। ফেরত নিয়ে নিলেন, টাকাটা তাকে দিলেন। টাকা ফেরত দেওয়ার পরে, কাপড়টা নিয়ে নেওয়ার পরে হাউমা করে কাঁদতেছেন। সবাই বলল, আবু বকর, সামান্য কাপড়ের জন্য কান্দো কেন? তিনি বলছেন, না রে না, আমি কাপড়ের জন্য কান্দি না। এখান থেকে একটা প্রশ্ন আমার বের হয়ে গেছে, জবাব বের হয়ে গেছে। কি? আজকে আমার কাছে এই কাস্টমার এসে জিনিস পছন্দ হয় নাই, কাপড় পছন্দ হয় নাই, সে কাপড় ফেরত দিয়ে গেল, টাকাটা নিয়ে গেল, হিসাব শেষ হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন আল্লাহর সামনে পরকালীন জিন্দেগিতে আল্লাহর সামনে যেদিন হাজির হয়ে যাব, সেদিন আল্লাহ যদি আমাকে বলেন, আবু বকর এই দিকে আসো, আল্লাহ আমাকে আড়ালে ডাক দিয়ে যদি বলে, আবু বকর তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা একটাও পছন্দ হয় নাই, তুই আমার কাছ থেকে এগুলো নিয়ে যা। আমাকে যদি আল্লাহ পাক সব আমলগুলো আমার হাতে তুলে দেন, ফেরত দেন, আমি সে আমল নামাগুলো নিয়ে আমি কার কাছে যাব? আমি এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না, আখিরাতের ভয়ে। দুনিয়া না আখিরাত, আখিরাতের দিকে তাকাইলে মানুষ ভালো হবে। আসুন না আমরা আখিরাতকে লালন করি, আখিরাতের চর্চা করি। সূরা ইনফিতারটা বেশি করে পড়ি, ইনফিতারের দিকে তাকাই, অর্থটা বোঝার চেষ্টা করি। বোঝার জন্য এই মেধা কে দিয়েছেন? এই মেধা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আবু বকর একটা পৃথিবী তার তৈরি হবে না, শুধুমাত্র ভালো হয়েছেন তারা কোরআনকে মানার কারণে। রাতের আধারে খালি পায়ে হাঁটতেন জনগণকে দেখার জন্য। কি পায়ে হাঁটতেন? খালি পায়ে হাঁটতেন। তো খালি পায়ে হাঁটতেছেন, একদিন ওমরে ফারুক দেখে ফেলছেন যে আপনি রাষ্ট্রপ্রধান, খালি পায়ে হাঁটেন কেন? পা তো ফেটে যাবে আপনার পাথরের আঘাতে, চামড়া ফেটে রক্ত বের হবে। সাইয়েদনা আবু বকর বলেন, ওরে ওমর, আমি তো এমনি হাঁটি না খালি পায়ে। খালি পায়ে হাঁটার কারণ হলো খড়ম জুতার সঙ্গে যখন পাথরের ঘর্ষণ লাগবে আওয়াজ হবে। এই আওয়াজটা যদি ঘুমন্ত কোনো নাগরিকের কানে চলে যায়, তার ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর ভয়, আখিরাতের ভয়। বিচার হবে। একটা নাগরিক ঘুমাচ্ছে, জনগণ ঘুমাচ্ছে, ঘুম যেন নষ্ট না হয় এই জন্য তিনি জুতা পায়ে না দিয়ে খালি পায়ে হেঁটেছেন। আর আমার দেশের একটা নেতা ঢাকা থেকে আসবেন জামালপুরে, অথবা একটা মন্ত্রী আসবেন, প্রেসিডেন্ট আসবেন, 6 ঘন্টার জন্য রাস্তা বন্ধ। ওই সমস্ত নেতৃত্ব আর মানি না আমরা। নিজের চোখে দেখা মালয়েশিয়ায় দেখি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, নাম শোনেন নাই? এই মাহাথির মোহাম্মদকে আমি নিজের চোখে, আমার স্বচক্ষু আমি নিজে দেখেছি। উনি একটা শপিং এ বের হয়েছেন, কেউ নাই তার সামনে পেছনে, তার স্ত্রী এবং তিনি একা একা শপিং করতেছেন, কোনো প্রোটোকল লাগে না।
আধুনিক বিশ্বও আছে। আর আমার দেশের আতিপাতি নেতা হলে সামনে 50টা মোটরসাইকেল, পিছনে 50টা মোটরসাইকেল, পিটাইয়া সোজা করা দরকার এই সমস্ত বেদব নেতৃত্বকে। কোনো দরকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে, রাত 3টার দিকে, ফজরের একটু আগ দিয়ে, প্রত্যেক রাত তার প্রতিবেশী ছিল একজন বুড়ি মানুষ, স্বামীও নাই, ছেলে মেয়ে কেউ নাই, সব মারা গেছে। তার খেদমত করবে কে? তিনি চলে যেতেন তার খেদমত করার জন্য। ওমরে ফারুক একদিন তার খেদমত করার জন্য আসছেন, দরজায় নক করছেন, বুড়িমা কেউ আছে নাকি আপনার খেদমত করার জন্য? আমি ওমর আসছি। কেনা? একজন খেদমত করে থিয়ে চলে গেছে। উনি অবাক হলেন যে এই খেদমত করার জন্য এই মদিনার কোন যুবক আসলো। উনি খোঁজা শুরু করলেন। পরপর 3 রাত 3 আড়ালে থাকলেন, কিন্তু পারলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, খেজুর তো ধুয়ে দিত, ওই খেজুরের বিচিটাও খুলে দিয়ে আমার সামনে ইজি করে দিত, যেন আমার খেতে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। তারা ছিলেন খাদেম, তারা ভয় করেছেন পরকালের। কিসে ভয় করেছেন? পরকালের। আসুন না আমরা পরকালমুখী হৃদয় বানাই, পরকালমুখী আমাদের আত্মা বানাই, হৃদয়কে প্রশস্ত করি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে তো নাকি? মা বোন আছে না নাই? বউ কি নামাজ পড়ে? অনেকে চুপ করে আছেন, হুজুর কি কব? হুজুর শব্দ কম, তাই না? লক্ষণ একটু খারাপ। মেয়েদের নেচার আছে একটু, তাদের তো মেনস্ট্রুয়াল টাইম থাকে। আমার আলোচনা শুনতেছে কিনা জানি না। মেনস্ট্রুয়াল টাইম যখন শুরু হয়ে যায়, এখানে আলেম ওলামা আছেন, 3 থেকে 10 দিন পর্যন্ত এটা টাইম ডিউরেশন, কিন্তু তারা ঠেলে নিয়ে যায় 20 দিন পর্যন্ত। এটা মেয়েদের একটা স্বভাব। ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে এই স্বভাবটা আছে। না মা, এগুলো করা যাবে না। নামাজ গুরুত্বপূর্ণ বিষয়, পড়বেন। কোন স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী তাকে শাসন করতে পারবেন 4টা কারণে। কয়টা কারণে বলেন তো? 4টা কারণে। আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি এতক্ষণ ভালোই ছিলেন, লক্ষণ তো খারাপ, শাসনের অর্ডার দিয়ে যাচ্ছেন, কি দিয়ে যে পিটাবে আল্লাহ জানে। শুনবেন? শুনবেন? কি পিটানোর জন্য? হ্যাঁ না আমলের জন্য? আমলের জন্য। 4টা কারণে আপনি শাসন করতে পারবেন। কিন্তু শাসন যে করবেন, কি দিয়ে শাসন করবেন? একটা কথা আছে। 4টা কারণে যদি নামাজ না পড়ে, কি না পড়ে? নামাজ না পড়ে। নাম্বার 2 হলো রোজা না রাখলে পরে। নাম্বার 3 স্বামীর আনুগত্য না করলে পরে। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত না করলে পরে। এই 4টা কারণে আপনি শাসন করতে পারবেন। তবে শর্ত হলো, শাসন যে করবেন, শাসনের জন্য যে লাঠি ব্যবহার করবেন তা হবে পকেটের সেই মেসোয়াক, 9 ইঞ্চি মেসোয়াক। 9 ইঞ্চি মেসোয়াক নিয়ে যদি কোনো লোকের সামনে আপনার বউকে মারতে যান, ওই লোকটা কি রাগ করবে না হাসবে? চান্সে ছিলেন? উপায় নাই, মারার কোনো কায়দাই নাই ইসলামে। রসুল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস আছে? রসুল মেরেছেন এমন কোন হাদিস আছে? আমার মাদের কোলে যে কেবল পানি আসছে, হুজুর আত্মায় পানি আসছে। স্ত্রীকে বলবেন, আমার স্ত্রী শোনো, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে, একই ছাদের নিচে থাকলাম সারা জীবন। তুমি কি চাও না আমরা জান্নাত, আমরা দুজন মিলে একসঙ্গে থাকতে চাই? হ্যাঁ, যদি চাও নামাজটা পড়ো। পড়বে, দাওয়াতি কাজ করেন। আমার নবীজির প্রথম দাওয়াতি কাজ ছিল বাইরে না ভিতরে? বলেন বাইরে না ভিতরে? পুরুষ মানুষকে না মহিলা মানুষকে? মহিলা। তার স্ত্রীকে প্রথম দাওয়াত দিয়েছেন, আসুন না আমার পরিবারটাকে জান্নাতের মতো করে সাজিয়ে তুলি, গুছিয়ে তুলি, সাজানো গোছানো পরিবার বানাই, পর্দা দিয়া সুন্দর পরিবারটাকে গড়ে তুলি। পরিবারের সমস্ত কাজগুলো শৃঙ্খলার সঙ্গে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন।